আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, জিহাদ করেছেন, ইসলামে আন্দোলন করেছেন, হজ করেছেন 50টা, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের নবী যদি সুপারিশ না করেন জান্নাতে কি যেতে পারবেন? এজন্য আসুন, নবীর সুপারিশ পাবে 6 প্রকার মানুষ। কয় প্রকার মানুষ? কিয়ামতের ময়দানে যেহেতু রাব্বুল আলামিন কোরআন কারীমের 2 নম্বর সূরা 3 নম্বর পারা সূরাতুল বাকারা এর 255 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে এমন কে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া আর সুপারিশ করতে পারবে? আল্লাহর অনুমতি ছাড়া কেউ কি সুপারিশ করতে পারবে? আপনার পীর, আমরা তো অনেক সময় পীরের আনুগত্য করি, আমরা অনেক হুজুরের আনুগত্য করি, অনেক দরবারের বড় বড় আলেমদেরকে আনুগত্য করি। এই পীরের অবস্থা কাল কিয়ামতের ময়দানে কি অবস্থা হয় আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। অনেক পীররা বলে আমার আনুগত্য করো, আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দেব। জোরে বলি নাউযুবিল্লাহ। পীরের অবস্থা কি হয় একটু দেখবেন। বাংলাদেশে আমাদের জাহাজ পীর আছে, জাহাজে করে চড়ে আমি জান্নাতে পার করে দেব, এরকম কথা পীররা বলে কিনা বলুন তো? বলে। যারা তাওহীদ যে পরিপূর্ণভাবে গ্রহণ করে নিয়েছে, তাওহীদ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। বলুন তো রব কয়জন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ। যারা এই আহাদকে পরিপূর্ণভাবে বিশ্বাস করেছে যে আমার রব একজন, তিনি হচ্ছেন আল্লাহ, এই কুল হুয়াল্লাহু আহাদকে যারা পরিপূর্ণভাবে একত্ববাদ যে বিশ্বাস করেছে আল্লাহ রাব্বুল আলামিন একজন, এই একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করেছে, যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করেছে, যারা এই পৃথিবীতে আল্লাহর জমিনে একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করেছে, একত্ববাদকে যারা গ্রহণ করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারীর মধ্যে বলেছেন যে আসআদুন নাসি বিশাফাআতিন ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি। যে ব্যক্তি কলবের মধ্যে, অন্তঃকরণের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যটা ভালোভাবে দিয়েছে, মানে একত্ববাদের ঘোষণাটা ভালোভাবে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্যটা দিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য যে এই দ্বীনকে গ্রহণ করে নিয়েছে, এই একত্ববাদকে গ্রহণ করে নিয়েছে, তার জন্য আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 নম্বর হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে সুপারিশ করবে তারা হচ্ছে যারা এই পৃথিবীতে কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের সমাজ গঠন করে, কোরআনের সমাজ গঠন করে। আজকের বাংলাদেশ জামাত ইসলামী তারা যুগ যুগ ধরে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কার্যকর করার জন্য, কায়েম করার জন্য তারা আন্দোলন করে আসছে না? আসছে না? আসছে। এজন্য বলা হচ্ছে যারা কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআনের সমাজ বিনির্মাণে যারা কাজ করে তাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে শাফাআত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইকরাউল কুরআন, তোমরা কোরআন কারীম তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিশাফাআতিহি লিআসহাবিহি, কেননা কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তোমাদেরকে শাফাআত দান করবে আল্লাহর দরবারে। জোরে বলি আল্লাহু আকবার। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যে ব্যক্তি কোরআন কারীমের তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন অনুযায়ী সমাজ গঠন করবে, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সমাজ নির্মাণে আমাদের কাজ করা দরকার আছে না নাই? যেহেতু অনেক ব্যাখ্যার দিকে আমরা যাচ্ছি না। নাম্বার 3 নম্বর হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে শাফাআত করবেন, যাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন, তারা হচ্ছে রোজা পালন করা ব্যক্তি। হাদিস শরীফের মধ্যে আছে, মুসনাদ আহমদের হাদিসের বর্ণনায় হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াশফাউল কুরআন ওয়াস সিয়াম, কাল কিয়ামতের ময়দানে কোরআন কারীম এবং সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ।
ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে আই রব্বি মানাআতিত তাআম ওয়াস শাহাওয়াত বিল লাইল। সিয়াম বলবে যে দিনের বেলায় আমি এই সমস্ত বান্দাদেরকে আমি রোজা ব্রত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, রোজা ব্রত রেখেছিল, তারা সারাদিন কোনো কিছু খায় নাই, যৌনতা থেকে হেফাজত করে রেখেছি, সমস্ত পানাহার থেকে হেফাজত করেছে রব্বুল আলামিন, সমস্ত বান্দাদের জন্য কবুল করে নিন। জোরে বলে আল্লাহু আকবার। ওই কোরআনের সিয়ামের সুপারিশটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। আর কোরআন বলবে আল্লাহ তাআলা সারা রাত ধরে জাগ্রত থেকে তারা তারাবিহের নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা আমার সুপারিশটা এই আপনার বান্দাদের জন্য কবুল করে নিয়ে এদেরকে মাফ করে দিন। জোরে বলে আল্লাহু আকবার। এদেরকে আপনি জান্নাত দান করুন। তাহলে কোরআন এবং সিয়ামের সুপারিশ যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ তাআলা। নাম্বার 4 হচ্ছে যে ব্যক্তি আযানের দোয়াটা রীতিমতো পাঠ করবে। সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, আবার সহিহ মুসলিমের মধ্যে আসছে, রিয়াদুস সালিহিনের মধ্যেও হাদিসটা আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাযাকাল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। অর্থাৎ এই আযানের শেষে যে দোয়াটা আছে এই দোয়াটা পাঠ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির ব্যাপারে আমার সুপারিশ কাল কিয়ামতের ময়দানে কায়েম হবে। জোরে বলে আল্লাহু আকবার। কিন্তু আমরা তো করি না। আমাদের সুপারিশ কেন করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা সুপারিশ পাওয়ার জন্য যে আমলগুলো করা দরকার সে আমলগুলো তো আমরা করি না। আমাদের সোসাইটিতে শুধু গুনাহের কাজ কে কত করে করবে প্রতিযোগিতা হয় কিনা? হয় কিনা বলুন তো? হয়। গুনাহের কাজ কে কত প্রতিযোগিতামূলক ভাবে বেশি করবে এটাই হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আমাদের শাফায়াত করবে, আমাদের সুপারিশ করবে, সে বিষয়গুলো কিন্তু আমরা করি না। 5 নম্বরে যে ব্যক্তি ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মদিনার বুকে যে হজ ব্রত করা অবস্থায় বা কোন ক্রমে মদিনায় যে ঈমান সহকারে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তির ব্যাপারে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সুপারিশ করব। জোরে বলে আল্লাহু আকবার। ঈমান নেই, ইসলাম নেই, কিছু নেই, আমার মরদেহ আমি যদি কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামের 12টা বাজানোর বিরুদ্ধে আমি চেষ্টা করি আর মদিনায় গিয়ে আমি মরে যাই, তাহলে যাব কোথায়? ঈমান সহকারে যদি মৃত্যুবরণ করতে পারে তাহলে আপনি জান্নাতে যাবেন। নাম্বার 6 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করবে। দেখুন এই যে নামাজের ব্যাপারটা এসেছে, আমরা সিজদা করি কাকে? না কোনো পীরকে, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করি। যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করবে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের একটা হাদিসের বর্ণনায় বলছেন যে ওই ব্যক্তির ব্যাপারে আমার সুপারিশ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাত যে এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে তো আপনি বহু মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, তো আমি যদি আপনার সুপারিশ পেতে চাই তাহলে আমার জন্য কোনো আমল আছে কিনা? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাকে বললেন যে তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল আমি বলে দিতে চাই যে তুমি অধিক পরিমাণে সিজদা করো আল্লাহ রাব্বুল আলামিনকে। কাকে করো? আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করো, বেশি বেশি করে নামাজ কায়েম করো, কিয়ামতের ময়দানে এই নামাজের কারণে তোমাকে সুপারিশ করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর নিকটবর্তী হও আল্লাহর। জোরে বলি সুবহানাল্লাহ। সিজদা দিলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। তো এই 6 শ্রেণীর মানুষকে আল্লাহ নবী সুপারিশ করবে। আল্লাহ তাআলা আমাদের এই 6 শ্রেণীর মানুষের দলভুক্ত আমাদের সকলকে করে নিন। আমরা বলে আমিন।